বাড়িতে কিভাবে চিকেন পিৎজা পনির পিৎজা বানাবে সেই ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার জন্য প্রথমে উষ্ণ গরম জলে 2 চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট 1 চামচ চিনি গুলে রেখে দিলাম অ্যাক্টিভ হওয়ার জন্য। 2 কাপ ময়দা নিয়েছি বলেই 2 চামচ ড্রাই ইস্ট নিলাম। এবার ময়দার মধ্যে ইস্ট গোলা জলটা দিয়ে বেশ ভালো করে মেখে প্রয়োজনে অল্প নর্মাল জল দিয়ে মেখে নিয়ে একটা বড় জায়গাতে কিছুটা মাখন দিয়ে হাতের সাহায্যে বেশ ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। মাখাটা যত ভালো হবে পিৎজার বেসটা তত সফট হবে। মেখে নিয়ে একটা বড় জায়গাতে তেল মাখিয়ে নিয়ে অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিলাম 1 ঘন্টা। আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া বোনলেস চিকেনের মধ্যে গোলমরিচ গুঁড়ো, পিৎজা সিজনিং, রসুন বাটা, টমেটো কেচাপ, সয়া সস, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, ভিনিগার দিয়ে বেশ ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। পনিরের জন্য কিছুটা পনির, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, টমেটো কেচাপ, পিৎজা সিজনিং, চাট মশলা আর অল্প মেয়োনিজ দিয়ে পনিরটাকে বেশ ভালো করে মেখে রেখে দিলাম 30 মিনিটের জন্য। এবার একটা প্যানে কিছুটা সাদা তেল গরম করে তার মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। সেদ্ধ হয়ে এলে বেশ ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে চিকেনটাকে নামিয়ে রাখতে হবে। 1 ঘন্টা পরে দেখবে ময়দাটা বেশ ফুলে উঠেছে। এবার ময়দার ডোটা নিয়ে আলতো হাতে একটু মেখে নিয়ে এখান থেকে ইচ্ছে মতো লেচি কেটে নিয়ে রেখে দিতে হবে। লেচি কাটার পরে কিন্তু লেচিগুলোকেও ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার বেলুন চাকিতে অল্প ময়দা গুঁড়ো ছড়িয়ে লেচি নিয়ে বেলে নিতে হবে একটু মোটা করে, রুটির মতো করে। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজটা করতে পারো। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এরকম খুঁচিয়ে খুঁচিয়ে ফুটো করে দিয়ে বেকিং ট্রেতে বেশ ভালো করে মাখন মাখিয়ে নিয়ে পিৎজার বেসটা দিয়ে 1 চামচ পিৎজা সস, আমি এখানে রেডিমেড পিৎজা সস নিয়েছি, 1 চামচ পিৎজা সস নিয়ে বেশ ভালো করে মাখিয়ে ওপর থেকে আমুল চিজ কিউব গ্রেট করে দিয়েছি। তোমরা চাইলে মজারেলা চিজও ব্যবহার করতে পারো। তারপর ক্যাপসিকাম টুকরো, পেঁয়াজ টুকরো আর রান্না করা চিকেন টুকরো দিয়ে ওপর থেকে আবারও চিজ গ্রেট করে দিয়ে পিৎজা সিজনিং আর চিলি ফ্লেক্স দিয়ে সাইড দিয়ে বাটার মাখিয়ে দিয়েছি, যাতে বেসটা সাইডগুলো বেক হয়ে গিয়ে শক্ত না হয়ে যায়। দিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আগে প্রিহিট করে নিয়েছিলাম। তারপর 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আবারও আমি 20 মিনিটের জন্য বেক হতে দিয়েছি। 20 মিনিট পরে বেক না হলে আবারও 10 মিনিটের মতো তোমরা বেক করে নিতে পারো। এটা মাইক্রোওভেনের প্রসেস দেখালাম। এবার আমি তোমাদের গ্যাসে করে দেখাবো যে কিভাবে গ্যাসে তোমরা বানিয়ে নিতে পারবে। আবারও সেম প্রসেসে করতে হবে। এখানে গ্যাসে করতে গেলে অ্যালুমিনিয়ামের প্লেট লাগবে। অ্যালুমিনিয়ামের প্লেট ছাড়া কিন্তু হবে না। এরকম অ্যালুমিনিয়ামের প্লেটে বাটার মাখিয়ে একইভাবে সব কিছু টপিং বেশ ভালো করে সাজিয়ে নিয়ে আগে থেকে 10 মিনিট আমি কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম। 10 মিনিট বাদে মিডিয়াম টু লো হিটে এটাকে 30 মিনিটের জন্য বেক হতে দিলাম। এবার পনির পিৎজা একইভাবে আবারও ময়দা বেলে রুটি বানিয়ে নিয়ে সেমভাবে টপিং সাজিয়ে দিতে হবে। চিকেনের জায়গায় শুধু পনিরটা দিয়ে বেশ ভালো করে সাজিয়ে দিয়ে ওপর থেকে চিজ গ্রেট করে দিয়ে পিৎজা সিজনিং, চিলি ফ্লেক্স দিয়ে কড়াতে বেক হতে দিয়েছি। এটা হচ্ছে মাইক্রোওভেনে বেক করা, এটা হচ্ছে গ্যাসে বেক করা পিৎজা। আমার সবথেকে ভালো লেগেছে গ্যাসেই তৈরি করা পিৎজা। এবার আমি চিকেন পনির পিৎজাটাও একই রকম প্রসেসে মাইক্রোওভেনে বানিয়ে নিয়েছি। আর চিকেন পনির পিৎজাটার মধ্যে ওপর থেকে একটু এক্সট্রা চিজ দিয়েছিলাম, তার জন্য দেখবে সাদা মতো লেগেছে। এইভাবেই আমি সব রকম পিৎজাগুলো তৈরি করে নিলাম। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, আমাকে জানাবে কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।